বনলতার আরেকটি ভিডিও আপনাদের স্বাগত। শীতকাল আসতে চলেছে, বা ভিডিওটি যখন দেখছেন হয়তো শীত জমিয়ে পড়েছে, কিন্তু মরশুমি ফুলের পাশাপাশি অ্যাডিনিয়ামগুলো এখন আবার ফুল দিচ্ছে। কিন্তু এই ফুল দেওয়ার মাঝে আপনাদের কিন্তু হার্ড প্রুনিংটা করে নিতে হবে। এই সময় ফুলের মায়া করলে চলবে না। আপনারা অ্যাডিনিয়ামে দেখবেন এই সময় পাতা ঝরে যায়, দেখে মনে হতে পারে যেন গাছ তার শেষ অবস্থায় চলে এসছে। পাতাগুলো কিছু কিছু হলুদ হয়ে যায়, অথচ দেখবেন গাছে ফুল ধরে আছে। ভয় পাবেন না। মনে হতে পারে কডেক্স যেন ছোট হয়ে যাচ্ছে। হ্যাঁ, ছোট হতে পারে, কিন্তু আপনার এই অ্যাডিনিয়ামের কডেক্স যদি ঠিক রাখতে হয় এবং আগামী গরমকালে যদি ভালোভাবে ফুল নিতে হয়, সেক্ষেত্রে আপনাকে কিন্তু এই সময় অর্থাৎ অক্টোবর থেকে শুরু করে বা অক্টোবরের শেষ থেকে জানুয়ারির প্রথম এই সময়ের মধ্যে অবশ্যই হার্ড প্রুনিং করতেই হবে। তবে সেক্ষেত্রে মনে রাখতে হবে, যদি আপনার গাছটি একদম নতুন হয় অর্থাৎ ডালগুলি যদি একদম কচি থাকে, সেক্ষেত্রে হার্ড প্রুনিং না করাই ভালো। আর গাছটা যদি এই গাছটার মতো একটু ম্যাচিওর হয়, সেক্ষেত্রে আপনাকে কিন্তু হার্ড প্রুনিং করতে হবে। এই অক্টোবর মাসের শেষ থেকে জানুয়ারির প্রথম দিক পর্যন্ত যদি আপনি হার্ড প্রুনিংটা করে দিতে পারেন, গরমকালে অবশ্যই ফুল পাবেন, আর তার সঙ্গে কডেক্স কিন্তু অনেক স্বাস্থ্যবান হয়ে থাকবে। আজকের এই ছোট্ট ভিডিওতে আপনাদের আমরা দেখাবো যে কিভাবে হার্ড প্রুনিং করতে হয়, আর ছোট গাছ যেগুলো সেগুলো আপনারা কি করবেন, আর সেই কাটা ডাল যেগুলো পড়ে থাকবে তার থেকে কিভাবে নতুন চারা করবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব, আর ভিডিওটি ভালো লাগলে লাইক অবশ্যই করবেন। অ্যাডিনিয়ামের হার্ড প্রুনিং করতে গেলে কাঁচি বা কাটার ব্যবহার করার থেকে ছুরি অথবা ব্লেড ব্যবহার করা বেশি ভালো। সেক্ষেত্রে ব্লেড অথবা ছুরিটি যতটা ধারালো হবে ততটাই ভালো। আর পারলে স্যানিটাইজ করে নেবেন। নার্সারিতে কথা বলে আমি যতদূর জেনেছি ওনারা ওসব করেন না। যাকগে, যেখান থেকে কডেক্স শেষ হচ্ছে তার উপরের ডালগুলো একদম গোড়া থেকে বা অল্প একটুখানি রেখে আপনারা একটা কাট লাগিয়ে কেটে দেবেন। কডেক্সের উপর থেকে হয়ে থাকা প্রত্যেকটা ডাল কিন্তু আপনারা কেটে দেবেন। এতে ভয় পাওয়ার কিছু নেই যে গাছ মরে যাবে বা কোনো সমস্যায় পড়ে যাবে। অ্যাডিনিয়াম গাছ যথেষ্ট শক্ত একটা গাছ। এই গাছের ডাল কেটে দিলে এই গাছে মরে যাওয়ার কোনো চান্স কিন্তু থাকে না। অ্যাডিনিয়ামের এই হার্ড প্রুনিংয়ের সঙ্গে সঙ্গে রিপোর্টিংও খুব ইম্পর্টেন্ট, কিন্তু এই সময়ে না। সেজন্যে একটি সেপারেট ভিডিও আপনাদের জন্য আমি বানাবো, তখন দেখা যাবে। অ্যাডিনিয়ামের হার্ড প্রুনিং হয়ে গেলে তারপর যে কাজটা থাকে সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কাজ, আর সেটা আপনাদের দেখানো খুবই দরকার। তাই বলি, প্রথমে এই কাটা জায়গাগুলো খানিকক্ষণ পরে আপনারা দেখবেন এক ধরনের লিকুইড অর্থাৎ আঠালো জিনিস কিন্তু ওখান থেকে বের হয়। সেই আঠালো জিনিসগুলো একটা তুলো বা কোনো একটা কাপড় ছেঁড়া দিয়ে ওগুলোকে মুছে গাছটিকে বেশ কিছুক্ষণের জন্য আপনারা রোদে রেখে দেবেন। বেশ কিছুক্ষণ রোদে রেখে দেওয়ার পর আপনাদের করতে হবে ফাঙ্গিসাইড অ্যাপ্লাই। এই কাজটা কিন্তু আপনারা যদি চান বা সময় যদি আপনাদের না থাকে, এই কাটা অংশগুলোতে ফাঙ্গিসাইড কিন্তু আপনারা পরের দিনও লাগাতে পারেন। যে কোনো প্রকার ফাঙ্গিসাইড, ধরুন আপনি সাপ কিনলেন সেটাই দিতে পারেন। আর যদি আমার মতো আপনার কাছেও সাপ না থাকে, এই হলুদ গুঁড়ো এটাকে একটু জলে ভিজিয়ে বা ডাইরেক্ট হলুদ গুঁড়ো আপনারা কিন্তু গাছের ওই কাটা জায়গাগুলোয় দিয়ে দিতে পারেন। এই অ্যাডিনিয়াম গাছের মূল সমস্যা কিন্তু এই ফাঙ্গাস। তাই এই ফাঙ্গিসাইড অ্যাপ্লাই করাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ যে জায়গাটা কাটা হলো সেই জায়গা থেকে, যদিও শীতকালে এই সমস্যা খুব একটা হয় না, তবে সেই জায়গা থেকে কিন্তু ফাঙ্গাস অ্যাটাক হয়ে গাছে পচন ধরতে পারে। তাই অবশ্যই এই ফাঙ্গিসাইড অ্যাপ্লাই করাটা ভুলবেন না। এই হার্ড প্রুনিংটা ছিল যেগুলো ম্যাচিওর গাছ সেগুলোর জন্যে, কিন্তু যে গাছগুলো অতটা ম্যাচিওর নয়, যেগুলোর বয়স ধরুন 1 বছরের কম, বা গ্রাফটেড গাছ আপনি কিনে এনেছেন মাস 3-4 আগে, সেই গাছগুলো কিভাবে প্রুনিং করবেন? সেই গাছগুলোর যেখানে গ্রাফটেড পার্টটা আছে তার থেকে বেশ খানিকটা উপরে প্রুনিং করতে হবে, অর্থাৎ কেটে দিতে হবে। বা আপনারা চাইলে কেবলমাত্র পাতাগুলো কেটে
তার ডগাটাও ছেঁটে দিতে পারেন। সেক্ষেত্রে আপনাদের আর কিছু করতে হবে না। আমি একটু নিচে থেকে করছি, কারণ ওই ডালগুলো দিয়ে আমি আবার নতুন গাছ বানাবো, তাই একটু নিচে থেকে করলাম। আপনারা চাইলে ডগ থেকেও ছাঁটতে পারেন, বা আমার দেখানো যে প্রসেসটা যেভাবে আমি করছি সেভাবে চাইলেও করতে পারেন। এই ডালগুলো দিয়ে কিন্তু আমি আবার নতুন চারা বানাবো। আবার আরও একটা কাজ করা যায়, চাইলে এই কাটা অংশগুলো দিয়ে আমি কিন্তু অন্য কোনো একটা গাছে গ্রাফটও করে দিতে পারি। সেক্ষেত্রে একই গাছে দুরকম ভ্যারাইটির ফুল কিন্তু আসতে পারে। ধরুন ওই পাশের গাছটায় যদি আমি এই গাছের একটা ডাল কিন্তু গ্রাফট করে দিতে পারি, একই গাছে কিন্তু আমার দুরকম ফুল আসবে। এবার এই কাটা অংশগুলো দিয়ে আমি কি করব? আমি যেটা করব, কোকোপিট নিয়ে তাতে ফ্রুট হরমোন লাগিয়ে আমি জাস্ট পুঁতে দেবো। এটা কিন্তু 2-1 দিনের ব্যাপার নয়, 1 থেকে 1.5 মাস সময় নেবে। নতুন চারা কিন্তু রেডি হয়ে যাবে এই হাইব্রিড কাটিংগুলো দিয়ে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার করবেন, আর চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।